আচ্ছা আমরা 20 মিনিট সময় নিচ্ছি কথা বলার জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা কয় মিনিটে কথা দেন? শুরু করে দিন স্যার। না কথা বলার জন্য সময় নেই, কারণ ক্লাসটা মাঝখানে কথা বলতে হবে, কথা বলে কথা চলে থাকে, কথা বলতে পারি না। স্যার কিছু মানুষ বলে কথা বলতে বের করে দেবেন। আচ্ছা কথা বলতে চাই সময় দিতে ক্লাসের মাঝখানে হয় কি কথা বলা যেটা হয় যে কনসেন্ট্রেশন ব্রেক হয়, একটা ফ্লো থাকে, ফ্লোটা ব্রেক হয়। কথা ভেবে রাখতেছি এটা দেখাবো পরে দেখা যায় যে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তোমরা ক্লাসটা হচ্ছে এখন আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে? কারণ ফোন আসলে বাইরে গিয়ে কথা বলবো, কাছে গিয়ে ফোন করবো, ঠিক আছে? আচ্ছা আজকে একটু বেসিক জিনিস দেখবো, কিন্তু ক্লাস শেষে দেখে যারা জানে তাদেরও আবার জিনিসগুলো ক্লিয়ার হবে, আরো স্ট্রং স্ট্রং হবে। তো প্রজেক্ট উইন্ডো দেখেছিলেন এটা? নরমালি প্রজেক্ট করলাম, নাম দিলাম হচ্ছে এবিসি, লোকেশন আপনাদের দিচ্ছি ডেস্কটপ, ওকে অ্যাকসেপ্ট। এবার প্রধানত এই যে সফটওয়্যারগুলো কি ফাঁকা, তাই না? নিলাম জাস্ট সেভ, এর নাম দিলাম হচ্ছে এ সেভ। পেয়েছি সিনের মধ্যে সোর্স ইমেজ একটা ইমেজ রাখি, তো এটা রাখলাম, এটা রাখলাম সোর্স ইমেজের মধ্যে। আমার যত রেফারেন্স ইমেজ থাকবে, ক্লায়েন্ট যদি কোনো কিছু প্রোভাইড করে, সবকিছু কোথায় থাকবে? সোর্সের মধ্যে সবকিছু, সকল সোর্সগুলো থাকবে। যখন ইমেজ রেন্ডার দিব, ফাইনাল আউটপুট তো যাবে হচ্ছে যে ইমেজের মধ্যে, এখানে থাকবে। তারপর ভিডিও হলে যে মুভির মধ্যে থাকবে, ভিডিও ফাইল হলে। তার মানে কি এই প্রজেক্ট হচ্ছে গোছানো। আমি যদি এই ফাইলটা কাউকে প্রোভাইড করি, যারা প্রফেশনাল তারা তার ফাইলগুলো খুঁজে পাবে, জানবে যে কোথায় কোনটা থাকবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এমনি নর্মালি সেভ করি আমার মতো করে, একটা নাম দিলাম, ফাইলের নাম দিলাম, সেটার মধ্যে লিখলাম ইমেজ, আর দেখলাম টেক্সট, আমি খুঁজে পাবো, জানি যে কোনটার মধ্যে কোনটা আছে। আমরা এখন থেকে এইটা ফলো করব। 5 বছর পরে যে আমার ফাইল আমি ওপেন করি, খুঁজে পেতে কোনো সমস্যা হবে না, মানে এই জিনিস গোছানো। আমরা যদি ইমেজ ইম্পোর্ট করি, ইমেজ ফ্রেম সরাসরি ফোল্ডার চলে গেছে, সার্চ করে খুঁজে বের করতে হচ্ছে না। আগে কি করতাম? সার্চ করতে অন্য জায়গায় যাওয়া হবে, ঠিক আছে? যেহেতু আমরা সবাই ক্র্যাক ভার্সন ইউজ করি, আমাদের সফটওয়্যার ক্র্যাশ করার সম্ভাবনা খুব বেশি থাকে, ফাইল ভারী হয়ে যায়। প্রবলেম কিন্তু ফেস করতে এখন পর্যন্ত ম্যাচ বেশি ভারী হয়ে গেলে ফাইল ক্র্যাশ করে। তো আমি সাবমিশন আগে রাত্রে যদি ক্র্যাশ করে কি হবে? আমার একটু কাজ বাকি আছে, আমি জাস্ট এখন ফাইনাল আউটটা দিয়ে আমি সাবমিট করব। তখন বিপদ না। এখানে একটা সমস্যা সমাধান হচ্ছে, আমরা ফটোশপ বা অন্য কোনো যে কোনো সফটওয়্যার কি করি, ফাইল থেকে নাম দেবো কি বি, তাই তো? এটাই তো করি, তাই না? তো মায়াতে আমরা এই কাজ করলাম, এই কাজটা আধা ঘন্টা সময় বা 1 ঘন্টা সময়, একটা মেজর চেঞ্জ আসলো মডেলের মধ্যে, তখন আমার সেভ করার প্রয়োজন। আমরা 10 মিনিট বা 15 মিনিট বা মেজর একটা চেঞ্জিং এর পরেই ফাইলটাকে সেভ করবো কন্টিনিউ। এখানে আমার হোক না 100টা ফাইল, সমস্যা আছে? এক থেকে শুরু করে 200, 500, 1000 সমস্যা হবে না। আমি প্রজেক্ট শেষের 3টা রেখে বাকি সব ডিলিট করে দেবো। তাহলে 100টা হয়েছে, 97 উপর থেকে ডিলিট করে দেবো।
মানে শেষে তিনটা ফাইল থাকলে হয় না, বা দুইটা থাকলে হয় না। ফাইল থেকে ইনক্রিমেন্ট এন্ড সেভ দিলাম, আবার কিছুক্ষণ কাজ করলাম, মেজর চেঞ্জ করলাম, 10 মিনিট পরে আবার ফাইল ইনক্রিমেন্ট সেভ, ঠিক আছে। আবার 10 মিনিট পরে, 15 মিনিট পরে ইনক্রিমেন্ট সেভ। এবার আমি গিয়ে দেখি কি চেঞ্জটা আসছে। আছে V1 2 3, না এটা আমাদের দরকার নেই, দেখে দিলাম। চেঞ্জিং আসলো ফাইল ইনক্রিমেন্ট এন্ড সেভ, কথা বলেন আসছে। এটা কি সেভ এর সাথে সহজ করতে হবে, আমরা কি করব, অটো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এটা কি খুব ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল একটা অপশন। আমরা সবাই 10 মিনিট কাজ করার পরে, 5 মিনিট কাজ করার পরে বা মেজর যে দিন পরে আমরা সবাই কন্টিনিউ করে দেব। আমার প্রজেক্ট শেষ, ফাইনাল শেষ। এখান থেকে আমাদের 20টা থাকে, 30টা থাকে, এই দুইটাই আমরা রাখলাম ব্যাকআপের জন্য। এটা আমি কাজ করব, ইন কেস কোনো কারণে এটা যদি করাপ্টেড হয়, আমার ব্যাকআপ একটা হয়ে গেছে। এটা 3D কাজ, সময় সাপেক্ষ কাজ, তো আমরা এই টেকনিকটা সবাই এই মানে এই স্ট্রাকচার ফলো, তাহলে সেফ সাইড থাকলাম আমরা। শুরুর দিকে আমরা গোটা করতাম, সারাদিন বা 2 দিন 3 দিন কাজ করলাম, তারপর প্রজেক্ট শেষ, মনে করছে কোনো কারণে কাজ চলতেছে, ফাইল ওপেন করে দিলাম। তো অবশ্যই আমরা ব্যাকআপ রাখবো এবং 2টা 3টা ভার্সন রাখবো, লাস্ট 3টা রাখি আমি পার্সোনালি, এইগুলো সমস্যা নেই, আমি লাস্ট 3টা ভার্সন রাখি। তো এটা করে দিলাম, বাস। কয়টা নষ্ট হবে, 1টা 2টা, ওকে। তাহলে কিছু বেসিক জিনিস সবাই মন দিয়ে দেখুন। চ্যানেল বক্স থেকে ইনপুটস কি হচ্ছে, সেগমেন্ট আছে, এখান থেকে আমরা দাঁড়াতে কমাতে পারি, অথবা কিবোর্ড থেকে যদি টি প্রেস করি, কিবোর্ড থেকে কি করলাম, টি প্রেস করলে কি হচ্ছে, ধরো এটা এই মোডে আছে, অন্য কোনো মোডে আছে, হ্যাঁ পারফেক্ট, হাতের কাছে চলে আসছে না, ওকে হাতের কাছে চলে আসছে। আমরা নোট করতে পারি, নোট করি না কেন, সবাই নোট করি না। নোট জিনিস হচ্ছে কি, যার যার ব্যক্তিগত, যার যার মতো করে নোট করতে হয়, একজনের নোট কি তার জন্য ভালোভাবে বোঝা যায়, তুমি তোমার মতো করে লিখো, কি কিভাবে লিখে তুমি বলবে। ওকে আচ্ছা ঠিক আছে। ম্যাচ টুলস, ম্যাচ টুলস থেকে এই যে লাইনে ক্লিক করি, দেখো আচ্ছা সবাই কয় এই যে এই লাইনে বুঝতে পারছি, দেখো ম্যাচ টুলস বা যে কোনো টুলস গিয়ে ক্লিক করলে র্যান্ডমলি কাজ করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে ব্যবহার করে দেব। ওকে, আর এটার নাম কি, এই লাইনটা আচ্ছা শেয়ার
শেলফে কোন টুলস কিভাবে আনতে হয়, যে টুলস গুলো র্যান্ডমলি বারবার ইউজ হয় সেগুলো এখানে শর্টকাট কিভাবে আনতে পারি মনে আছে কারো? ড্র্যাগ করছে, ড্র্যাগ করে না না, এখানে আনবো কিভাবে? যেমন যেমন এটা আবার বারবার ইউজ হয়, ট্রান্সপারেন্ট এই টুলসটা বারবার ইউজ হয়, তবে মেনুতে গিয়ে বারবার আনতে এখানে শর্টকাট এনে রাখি, কিভাবে আনবো? কন্ট্রোল শিফট ক্লিক আসে। আমার এই অ্যালাইন টুল বারবার দরকার, কন্ট্রোল শিফট ক্লিক আসে, কন্ট্রোল শিফট ক্লিক লেফট মাউস বাটন। এটা নাম কি? শেলফ। শেলফ কোনটাকে বলে? রান্নাঘরে আমাদের শেলফ থাকে না, যেখানে হাতের কাছে থাকে না জিনিসগুলো, শেলফ ওখানে, মানে হাতের কাছে গুছিয়ে রাখা, যেটা প্রয়োজন নিয়ে আসতো। ডিলিট করতে চাইলে রাইট বাটন, জাস্ট ডিলিট। রাইট বাটন ডিলিট। তাহলে এই যে এখান থেকে আমার মাল্টি কার্ডটা অনেক বেশি ইউজ হয়, মাল্টি কার্ড এনে রাখা আছে এখানে। আর আমার এই মুহূর্তে মনে লাগবে হচ্ছে ইনসার্ট পেজ লোড করে, এটাকেও এনে নিলাম, আছে। এটাকে মিডল মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা করতে পারি। কোথায় গেল? উপরে চলে গেছে, ডিলিট করে আবার ইনসার্ট পেজ লোড করে। আচ্ছা, এটা উপরে চলে যাচ্ছে, কারণ হচ্ছে এটা কি এক লাইনে থাকার কথা, সেটা এক লাইনে থাকার কথা। যদি ওয়াইড স্ক্রিন করি অনেক স্কোয়ার হয়ে গেছে, এই জন্য সমস্যা করতেছে। তোমাদের পিছিয়ে কি আসবে? এক লাইনে কিন্তু হবে। তারপরে মিডল মাউস দিয়ে মুভ করতে পারি যেখানে আমার রাখার প্রয়োজন। চলে যাচ্ছে কেন বারবার? তাহলে ম্যাশ টুল থেকে ইনসার্ট এজ লুপ টুল আর হচ্ছে মাল্টি কাট টুল। এটা হচ্ছে ইনসার্ট এজ লুপ টুল, এটা মাল্টি কাট। এই দুটো ইউজ আমরা ভালো করে ক্লিয়ার করছি। ডাবল ক্লিক করি, কি হবে? এখানে আমরা কয়টা অপশন পাই? তিনটা অপশন পাই। এক নম্বর কি আছে? রিলেটিভ ডিসটেন্স ফ্রম এজ। কেউ বলতে পারবে এটা? এটা কাজটা বইটা সার্চ করে সেম ডিসটেন্স রেখে কাটে। কোণা থেকে সেম ডিসটেন্স, দুই পাশে কোণা থেকে সেম ডিসটেন্স মিডলে রাখতে হবে। তাহলে এখানে বলছি রিলেটিভ ডিসটেন্স। ইনসার্ট মানে কি? আচ্ছা, এটা বাংলা না করে ইনসার্ট করে ফেলছি। সেট মানে কিছু যে বাংলা কথায় বলতে বলে যায় এটা। সেট মানে হচ্ছে আমরা। না, ইনসার্ট মানে আনা হবে না। মানে আমার এটাই বাংলা। সিভিল বাংলাতে আনা হবে না। না, তো পিওর বাংলা কি হয়? ইনসার্ট কি বলা হয়? সেটা বাংলা না। আমাদের গুগল করতে হবে। আপনার মোবাইল চালাতে বুঝতে হবে। আচ্ছা, এটা ইনসার্ট করি, দেখো কথা কথা হচ্ছে সবাই কই? আচ্ছা, এই যে ক্লিক করলাম, হ্যাঁ অ্যাপ্লাই হয়েছে। আমার এখানে দরকার ক্লিক, যেখানে প্রয়োজন সেখানে ক্লিক করলে কি হচ্ছে? অ্যাড হচ্ছে, অ্যাড কন্ট্রোল জে সেগমেন্ট হচ্ছে। হ্যাঁ, এজ অ্যাড হচ্ছে। এখন দেখো এই যে এটা কি, এই জায়গাটা কি? ফেস। ফেসে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে? কিছু কোনো হচ্ছে না, কিন্তু আমি ক্লিক করতে হবে কোথায়? এজের উপর ক্লিক। আমি মুভ করতে পারছি, এক্স্যাক্টলি কোথায় প্লেস করব। তো এটা এখানে একটা মুভ কোড আছে, এখানে কথা কম বলি, কথা হচ্ছে
রিপ্লেস করি। আচ্ছা, তাহলে কি দেখলাম আমরা? আমাদের ইচ্ছা আমাদের যেখানে প্লেস করার প্রয়োজন সেখানে আমরা এজ অ্যাড করতে পারবো। স্যার মাল্টি কাট করতে করতে পারবো স্যার। মাল্টিপ্লাই করে আমরা এখন ইনসার্ট করতে পারবো। ওকে, ডাবল ক্লিক। তারপর কি আছে? ইকুয়াল ডিসটেন্স ফ্রম এজ। তো তোমরা বুঝতে পারছো যে কি মিন করতেছে। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবো না আসলে কি প্রয়োগটা কোথায়। আমরা পুরো অর্থ বুঝলাম, হ্যাঁ, কিন্তু অ্যাপ্লাই না দেখলে সেটা বুঝবো না। সরকারের জন্য কি প্রেস করতে হবে? টি প্রেস করে। তো আমার এত মেনুতে যাওয়ার প্রয়োজন নাই, একটু যদি বের করা যায়। একটা ডিভিশন দেই। আচ্ছা, এই বেসিক টেকনিক আর আলোচনা হবে না, আজকে শেষ। গুনগুন করে কথা হয় কেন? কথা হচ্ছে কি? এই সোনা হচ্ছে ঘুরাই ওই স্টক সামনে আচ্ছা, এখানে একটা এজ অ্যাড করলাম, হ্যাঁ, ঠিক আছে। ঠিক এইখানে যতটুকু ডিসটেন্স, এটা ডিসটেন্স সেম, এখান থেকে যতটুকু, এখানে বেশি মনে হচ্ছে না একটু? মানে বোঝা যাচ্ছে একটু বেশি। এটাকে আমি এখন মুভ করি বাম দিকে। ঠিক আছে, আমার এজ দরকার হচ্ছে এরকম, এরকম আমার কথা না, তা হচ্ছে না তো, তাই না? তাহলে সলিউশন কি? এটা সলিউশনটা হচ্ছে ইকুয়াল ডিসটেন্স। এখানে প্রেস করলাম, যে এস তাকে নির্বাচন করতে সবচেয়ে কাছে যে এস ওকে বেস করে ইকুয়াল ডিসটেন্স। এখন এটা দূরত্ব, এটা দূরত্ব সেম। তাহলে বুঝতে পারছি এটা কতটা ইম্পর্টেন্ট। এবার যাচ্ছে 3 নাম্বার, এটা আমরা সবাই জানি। যখন হচ্ছে use equal multiple age groups, use equal। বিষয়টা হচ্ছে এটাকে আমি যদি একটা এজ ধরি, এটাকে ফার্স্ট এবং এটাকে লাস্ট, এই যে ঠিক মাঝখানে মিডল পজিশনে অ্যাড হয়েছে। কয়টা অ্যাড করলাম? একটা। তো যদি আমরা দুইটা অ্যাড করি, দুইটা অ্যাড করলাম, কি হলো? প্রত্যেকটা ডিসটেন্স কত? একেবারে চারটা দিলে চারটাই ইকুয়াল ডিসটেন্সে। তাহলে ও হচ্ছে দুই পাশে এজ কে ধরে অ্যালাইন করবে, মেজারমেন্ট সেটা ঠিক মাঝখানে। তারপর ঠিক দশটা দিই, দশটা ইকুয়াল ডিসটেন্স, প্রত্যেকটাই ইকুয়াল। ওকে, তাহলে ইনসার্ট এজ গ্রুপের মধ্যে আমরা তিনটা অপশন পাই। আশা করি তিনটাই সবাই বুঝতে পেরেছি। যখন যেটা প্রয়োজন সেটা এক্সপ্লোর। এবার আমরা চলে যাচ্ছি
মাল্টি কাট প্ল্যান নিয়ে আগে এটা খুব হ্যান্ডি না আছে ডাবল ক্লিক আমরা প্রথমে যে কোনো টুলস ঠিকমতো কাজ না করলে বা ঝামেলা মনে হলে ডাবল ক্লিক করে ডিগ্রি সিল দিয়ে দিই। যদি কোনো প্যারামিটার চেঞ্জিং থাকে হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ডিগ্রি সিল করে দিব। ডাবল ক্লিক রিসেট ওকে। আচ্ছা তার আগে লাস্ট ক্লাসে একটা জিনিস দেখেছিলাম, এটা কি ভার্টেক্স কয়টা আছে কিনা? তিনটা। এটা সিলেক্ট করলাম কি ফেস কোয়াড তো আমরা জানি না, কোয়াড প্রাইস এনকম মনে আছে মাল্টি কাট নিলাম, আমি জাস্ট মুভ করতেছি, কি করতেছে সবচেয়ে ক্লোজেস্ট ভার্টেক্স যেটা স্ন্যাপ করতেছে, স্ন্যাপিং ম্যাগনেটের মতো ডিফল্ট ডান দিকে নিচ্ছি। দেখো এটা কিন্তু মাঝখানে না, ঠিক যে আমি 51% চলে আসছি, যেটা ক্লোজেস্ট সেটাকে স্ন্যাপ করতেছে, ঠিক আছে? তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক ক্লিক কিন্তু এখানে অ্যাপ্লাই পাইনি, যখন এন্টার প্রেস করব তখন অ্যাপ্লাই হবে। তার মানে আমার যেভাবে ইচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যেইভাবে এর দরকার আমি মাল্টি কাট দিতে পারি। ক্লিক করলাম, ক্লিক এটা কি ইনসার্ট এজ ডব্লিউ তে সম্ভব? সম্ভব। আমরা নিলাম মাল্টি কাট, আমি চাচ্ছি ঠিক মাঝখানে একটা এস দিব, কিভাবে? মাঝখানে একটা এস দিব, কন্ট্রোল ধরে, হ্যাঁ কিভাবে নেব? কন্ট্রোল ধরে অথবা এর মাউস ক্লিক এর মাউস একদম মাঝখানে তাহলে স্যার যে ইনসার্ট আর কি বলে মিরর মাউস কন্ট্রোল প্রেস করলাম, হ্যাঁ আমি প্রথম হচ্ছে কি ওই অবজেক্ট সিলেক্ট, তারপর মাল্টি কাট, আমি কিন্তু কোনো বাটন প্রেস করিনি, মানে কি করতে কোনো বাটন প্রেস করি তাহলে কি হবে? স্ন্যাপিং করবে ভার্টেক্স। যখন আমি কন্ট্রোল প্রেস করব তখন কি আমাকে একটা গাইড দেখাবে যে আমি কোথায় প্রেস করতে যাচ্ছি। যেহেতু আমি এটাকে হরাইজন্টাল, ভার্টিক্যালি যাই, ভার্টিক্যালি দেখান, হরাইজন্টালি যাই, এখানেও ও হচ্ছে এস কি বেস করে। আচ্ছা আমার এখানে একটা দরকার, এখানে দরকার, যেখানে যেখানে দরকার দিয়ে দিলাম। এখন একটা মেজারমেন্ট করব, মেজারমেন্টের জন্য আমার ইনসার্ট এজ ডব্লিউ ইউজ করতে হয়। মাল্টি কাটের মধ্যে অপশনস আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করার পরে কিন্তু ওপেন, যখন মিডল মাউস প্রেস করব হুইল যেটা মিডল মাউস বাটন, এটা হচ্ছে ওই ইনসার্ট এজ ডব্লিউ 3 নম্বর অপশন যেটা, সেটা হিসেবে কাজ করবে। ঠিক মাঝখানে ফেলে কন্ট্রোল মিডল মাউস বাটন, এদিকে মিডল মাউস, ঠিক আছে? তাহলে আবার এটা দেই, এটা দেই, আচ্ছা
আচ্ছা, এবার আরেকটা অপশন দেখো, কন্ট্রোল প্লাস শিফট প্রেস করলাম। এখন মুভ করলে কি হচ্ছে 10 10 10 করে হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 কন্ট্রোল শিফট দুইটার সাথে 10% করে মুভ হবে। তাহলে আমার যদি একটা এজ দেওয়ার প্রয়োজন হয় যে এখানে একটা হচ্ছে আবার এখানে একটা হচ্ছে, এখন দুইটা তো ইকুয়াল ডিসটেন্স না, তাই না? চোখের মাপে এটা সম্ভব না। আমরা ইনসার্ট এজ টুল থেকে অ্যাপ্লাই করতে পারি। আর যদি ভার্টিক্যাল টাইপ করতে চাই তাহলে কন্ট্রোল শিফট 10%, কন্ট্রোল শিফট 10%। 10% কিন্তু এর কম বেশি করা যায় কি নাকি ডিফল্ট 10%? হ্যাঁ 10% দিন 10 ডিগ্রি করে, ঠিক আছে? জি স্যার। তারপর আরেকটা অপশন হচ্ছে বাইরে থেকে দিলাম, এবারে হয়ে গেল। আমি যেভাবে খুশি যেভাবে ইচ্ছে মাল্টিকাটের কতগুলো ইউজ দিতে পারো সবাই বুঝতে পারছে? অনেকগুলো স্কিল মাল্টিকাটের, তো মাল্টিকাটে 80% বা 90% ইউজ হয় বা ইউজ করি। ইনসাইড এজ টুল খুব কম ইউজ হয়, মাঝে মধ্যে প্রয়োজন হয়, তবে সবই প্রয়োজন হয় কম আর বেশি। ডিলিট। এখন এই এজটাকে আবার আবার কানেক্ট করব, এই এজটাকে আবার কিভাবে কানেক্ট করব? এটাও মাল্টিকাট দিয়ে মাল্টিকাট স্ন্যাপিং হচ্ছে না, ক্লিক করলাম আবার ক্লিক করলাম, কি হলো? এইখানে একটা ভার্টেক্স তৈরি হলো, তাই না? এটা সলিউশন হচ্ছে জুম করে নেই, চলে আসে ভার্টেক্সে, যখন কাছে নিচ্ছি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, রেড হয়ে যাচ্ছে কিন্তু স্ন্যাপিং করবো মানে কোনটা, এটা আগে কাছে যাচ্ছি রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর যখন এই যে রেড হয়ে যাবে বক্স, এটা হওয়া মানে ও পেয়ে গেছে। এখন এখানে কি করে সমস্যা নেই, এন্টার, ঠিক আছে? এগুলো তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে মনে থাকবে না। আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে ধরো এই ভার্টেক্সে ক্লিক করলাম, কি করতে পারি? মুভ করতে পারি, ভার্টেক্স কিন্তু মুভ হচ্ছে, ছেড়ে দিলে অ্যাপ্লাই হয়ে গেল। আবার এখানে ক্লিক করি, তারপর এন্টার। এখন এটা কানেক্ট করতে চাচ্ছি, কানেক্টের জন্য একটা স্ন্যাপিং করা, এইভাবে ক্লোজ দিয়ে যাওয়া, অথবা যে এই যে মধ্যে যেখানে ক্লিক করি দেখো বাম দিকে নিচ্ছি, এই ভার্টেক্সের সাথে সেম পয়েন্ট আসার পরে মানে ওকে ওভারটেক করবে, পার হয়ে যেতে পারবে না। তার মানে কি ওরা এখন একই পয়েন্টে মার্জ অবস্থায়। তাহলে এখানে ক্লিক করলাম, কানেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, কানেক্ট করলাম, না ওকে সূক্ষ্মভাবে তো দেখা প্রয়োজন নেই, তো এই অবস্থায় আছে, ঠিক আছে? ডিসটেন্স এইভাবে কিন্তু আমি এখন যেভাবে কানেক্ট করতে মুশকিল, এখানে ক্লিক করে লেফট, ক্লিক করে লেফট, ওকে? আচ্ছা, মডেলিং এর মূল বিষয়টা হচ্ছে আমরা মাত্র 10 থেকে 12টা টুলস জেনে আমরা 80% মডেলিং করতে পারবো। তার মধ্যে মাল্টিকাটের ইউজই হচ্ছে 80%, বুঝতে পারছেন? মাল্টিকাটের আজকে আমি যারা দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস যে সুন্দরভাবে আয়ত্ত করবে তার জন্য মডেলিং চ্যালেঞ্জের জায়গাটা থাকবে না, অনেক ইজি হয়ে যাবে। তো অবশ্যই রেকর্ড পাবা, সবাই কেবল বলতে এটা অন্তত আজকের ক্লাসটা সবাই যেন প্র্যাকটিস করে, যাতে ল্যাকিং আছে যারা একটু ফাঁকি দিয়েছি বা কাজ করতে পারেনি তাদের এগুলো পূরণ হয়ে যাবে, ঠিক আছে?
তো দেখলাম মাল্টিকার্ডে কতগুলো ইউজ, অনেক ইউজ কিন্তু মডেলিং করতে গেলে দেখা যায় যে আমার 80% 90% মাল্টিকার্ডই শেষ করি। কেমন? ধরো এটা নাই কারেন্ট করতে হবে, মাল্টিকার্ড নিলাম, এখানে ক্লিক, ক্লিক, ভার্টেক্সের উপরে হলো কিনা আমার ট্যাকশন করা দরকার নেই। ঠিক আছে? তো মাল্টিকার্ড শর্টকাট কি? Shift X. কন্ট্রোল শিফট এক্স। দেখো মাল্টিকার্ড এই যে দেখো দেখাচ্ছে স্ন্যাপিং, যদি শিফট প্রেস করি, শুধু শিফট শিফট তারপর ক্লিক, পার্সেন্টেজ দেখাচ্ছে আর ওকে সেটা আমাদের আবার Press করে click করে রাখতে। এই ভার্টেক্স মোডে গেলাম। হ্যাঁ এখন মাল্টিকার্ড সিলেক্ট মাল্টিকার্ড আসছে, স্ন্যাপিং হচ্ছে, শিফট প্রেস করি তাহলে ঠিক মাঝখানে একটা পয়েন্টার নাকি ক্লিক করি, আচ্ছা সেন্টার পয়েন্ট শিফট তারপর ক্লিক, শিফট ক্লিক করলেই পার্সেন্টেজ দেখাবে। তারপর কোথায় রাখবো, শিফট ক্লিক করলাম শিফট শিফট মাল্টিকার্ড শিফট শিফট প্রেস করলাম, আবার শিফট একবার কি সব প্রেস করে ধরে রাখবো হ্যাঁ শিফট প্রেস করে ধরে রাখলে পার্সেন্টেজ দেখাবে। তারপরে ক্লিক, আবার আবার ক্লিক করি, কোথায় প্রেস করব, ওকে বুঝতে পারছি। ভিডিও সব এটা সুবিধা আছে অনেক সময় ধরো আমাদের এজ প্রয়োজনের ওকে আচ্ছা এটা হচ্ছে কি ক্রস যদি আমাদের এজ একটা দরকার হয় মাল্টি কাছে পারবো, তাহলে মাল্টি কার্ডের ইউজ যে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন সবাই বুঝতে পেরেছি স্যার কি প্র্যাকটিস করতে গেলে পারবো। আচ্ছা লাইভ মডেল শেষ না? জি স্যার জি স্যার। আর কমপ্লেক্স একটা বই ছিল ব্যাপারে দেখাচ্ছে কমপ্লেক্স করব ভাই কনভার্সেশন করে দেখেন সামনে শেষ
দেখি নাই আমরা আগে দেখি নাই আচ্ছা সিলেক্ট করলাম সিলেক্ট করে আচ্ছা সবাই কোয়াইট হই এখন আচ্ছা শো এই যে নিউ লেয়ার গেলাম তারপরে এটাকে রেফারেন্স করব স্যার পরে যদি আমি ইমেজটা লড়াইতে চাই ইমেজটা আস্তে 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 সাইলেন্ট আবার রেফারেন্স গিয়ে করে দেব রিয়াল বাদ তারপরে আইটেম হচ্ছে এখন রেফারেন্স করা জি জি যে আউটলাইনার থেকে যে আপনি আসেন ক্লিক করলেন এই যে ইমেজ প্ল্যান এটা ধরলে আবার রেফারেন্স করে থাকলো না মুভ করা যাবে ঠিক আছে ওকে এই শেপটা আমরা কিভাবে বানাবো দেখি প্রথমে হচ্ছে একটা প্ল্যান নিয়ে শুরু করি তারপর হচ্ছে ডিপ
ওয়াটা বুঝেছি না স্যার এই যে দেখো এক্স-রে স্যার বুঝছো এক্স-রে এক্স-রে বলে কি হয় লাইন স্যার লাইন দেখা যাচ্ছে ঠিক আছে দেখা যাচ্ছে পেছনে কি আছে এই যে দেখো এখানে ট্রান্সপারেন্ট আর কি এক্স-রে এক্স-রে ব্যবহার করলে পেছনে কি দেখা যাচ্ছে হাঁটি দেখা যাবে। ওয়ারফ্রেম এমন করলে কি হয় শুধু ওয়ারফ্রেম গুলো লাইন স্যার শুধু লাইন দেখা যায় আর অনেক সেগুলো সব নেই এক্স-রে করলে হচ্ছে ট্রান্সফার দেবে একটু ট্রান্সপারেন্ট দেখা যায় কি হচ্ছে এখানে ওকে তাহলে এই আরেকবার আমাদের বড় এক্সট্রুড কন্ট্রোল কি ওকে ভিতরে একটা এখন মাল্টিকাট কন্ট্রোল শিফট এক্স অ্যাড করলাম মাল্টিকাট অ্যাড করে এই মোডে গিয়ে কন্ট্রোল বি লেভেল রেশনটাকে বাড়িয়ে দিচ্ছি আবার মাল্টিকাট এদিকে নিলাম নিয়ে কন্ট্রোল বি লেভেল তারপর ধরে স্কেল করছি স্কেল এটা বুঝতে পারছি এবার আমরা এই ভেতরের জায়গাটা কাটা করে দিলাম দেখো তো মনিটর দেখি ওকে আচ্ছা শুনতে আছে কি স্কয়ার এটা বানানো খুবই সহজ প্ল্যান নিব প্ল্যান নিয়ে আমরা এইভাবে মুখ ক্লিক করি 90 ডিগ্রি এখানে প্রেস করে এবার যদি জে প্রেস করি জে তো 15 ডিগ্রি মুভ হচ্ছে 90 ওকে তারপর টি প্রেস করো পেয়েছি তাহলে একটা শেপ ডান এবার হচ্ছে স্টার আমরা এই দেখে আসি আমাদের স্টার আছে কিনা স্টার নাই তাহলে স্টার কিভাবে বানাবো এটা নেই এবার টি প্রেস করে কয়টা করে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা নিচ্ছি এগুলো শেপটা কপি করি পেছনের অংশটুকু ফেলে দিই ওকে স্টার্ট ডান
এখন কি করবো অনেকটা হয়ে গেল না ইনক্রিমেন্ট সেট দেই ঠিক আছে এটা কি বানাবো 1 2 3 4 5 6 চলে সব কিছু দিয়ে করা যায় জি স্যার ছয়টা না টি প্রেস করি কয়টা ভ্যাকেন্সি কয়টা এটা হলো সহজ এটা সব দেখা দিই না সেগমেন্ট বাই সেগমেন্ট 100 সেগমেন্ট এর কমাই 3 সেগমেন্ট কমাতে করে দিন কি মারা যায় না হ্যাঁ এটা বুঝতে পেরেছে সবাই না এখন এটার মধ্যে একটা রেজাল্ট করবে মধ্যে না করে এটা হয় এটাকে আগে ছোট করে নেই কন্ট্রোল জি thickness thickness না অফসেট হবে তারপর কন্ট্রোল ই সবগুলোকে একটা করে অফসেট দিচ্ছি ওকে এই পর্যন্ত বুঝতে পারেনি কেউ আছে দেখো তাহলে অ্যালাইনমেন্ট ঠিক নাই কি হচ্ছে সবগুলো সেট হচ্ছে না আমি ভার্টেক্স সেট করতে চাচ্ছি সবগুলো সিলেক্ট করি আর স্কেল হচ্ছে তাহলে সবগুলোকে ধরে মার্ক তার ডিস্ট্রিবিউট করি ডিস্ট্রিবিউট করলাম স্কেল করবে তো হচ্ছে না আমাদের করতে হবে কি সবগুলো সিলেক্ট করে আমাদের মার্জ করে ফেলতে হবে একটা অবজেক্ট তৈরি করলাম স্কেল করলে কি হচ্ছে হচ্ছে না আমাদের আছে ভার্টেক্স সবগুলো ভার্টেক্স দিলাম ওকে মার্জ করার পরে সবগুলো ভার্টেক্স ধরে তারপর স্কেল হচ্ছে না এবার কি এগুলো ফাঁকা জায়গায় কি করব এগুলো গোল হবে না গোলগুলো আগে গোল করে ফেলি করলাম গোল হয়েছে এবার সবগুলো বর্ডার ধরি আরেকটা এক্সট্রুড দিই মানে অফসেট ওকে স্টার্ট এবার আছে আমাদের এগুলো কানেক্ট করতে হবে কিভাবে কানেক্ট করব
আমরা ইমেজ প্লেনটাকে ম্যাট করে দিলে দরকার নেই। এটা শুধু যদি ব্রিজ করতে চাই তাহলে মাল্টি কাট নিলাম, একটা লাগবে। আচ্ছা এখানে দরকার নেই, তাহলে এটার সাথে এটা কি শিফট রাইট বাটন ব্রিজ হয়েছে কানেক্ট। এবার এটার সাথে এটা লাস্ট কমান্ড কি জি লাস্ট কমান্ড কি ছিল ব্রিজ, প্রেস করি ব্রিজ হয়ে গেল। মাল্টি কাট হচ্ছে তার কেটে হচ্ছে। এবার এদিকে ক্যালকুলেশনের ব্যাপার, যেমন এই ভার্টেক্স এটা কোথায় কানেক্ট, ধরো এটাকে কাজের সাথে যেন এরকম করে না, ধরো যেটা এখানে রাখলাম, এটা হচ্ছে এখানে, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, সেটা করতে পারি না, অবশ্যই। তাহলে কি করবো, এটা কি টার্গেট উইল্ড দেখেছিলাম, এটা টার্গেট উইল্ড সিলেক্ট করলাম, তারপর এখান থেকে এই যে তারপর মাল্টি কাট এটার সাথে এটা ওয়েলটন রেডিং করব। এটাকে আমরা একটু মাঝখানে আনি, তো যেটা কিনা একটা আছে এটাকে তো আমরা কানেক্ট করতে পারি এটার সাথে। এটা বেশি ডিসটেন্সটা বেশি হয়ে যাচ্ছে, পজিশন কানেক্ট হচ্ছে, তাহলে আমরা এটাকে কানেক্ট করি, তাও হচ্ছে না, ঠিক আছে। এগুলো হচ্ছে হিসাব নিকাশ করে দেখে দেখে করতে হবে। এটা ব্রিজ না চিন্তা যাবে না, এটা ব্রিজ তৈরি একটা মাল্টি কাট এটাকে এটাকে আমরা একটা কানেক্ট করতে পারি, যেমন শেষ, তাহলে এটা এই স্টেপ প্রয়োজন হচ্ছে না। এটাকে কানেক্ট করতে হবে, মাল্টি কানেক্ট করি, মাল্টি কাট এখন এটার সাথে এটা করে দিতে পারি, পেজ মাল্টি কাট দিলাম, এটা একটা মাল্টি কাট ব্রিজ এটা ব্রিজ বাড়িগুলো দিয়ে নিয়ে পারে। যখন যেটা ভালো লাগে সেটা এটাই কি করবো এখন, হবে না হবে না, এটাকে ব্রিজ এটা ব্রিজ
এটাকে আমরা কি করবো, ট্রায়াঙ্গেল তো ব্রিজ হবে না, তবে কি ফিল হবে, স্যার ব্রিডিং ভিডিও ফ্যাক্টরটা sheet as the previous একবার দিয়ে sheet as the previous এখানে ইয়েসটা দেওয়া হয়, এটা বাদ দিয়ে বাড়ি একটা সমস্যা, আর ফেস দেওয়া ঠিক না, ঝামেলা হবে, আরো অনেক ঝামেলা হতে পারে। এটাকে আমরা হচ্ছে ক্লাসে একদম মনোযোগ থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকো। ক্লাস থেকে দেখাবো কম কাজ করবো বেশি, দেখতে একটু কষ্ট, কাজ করতে মনে সহজ। তোমরা বিরক্ত হচ্ছে আমি কাজ করতে দিচ্ছি না এখন। সরি, নেক্সট থেকে তোমাদের কাজ করতে দেবো। আজকের মতো আমি একটু করতে দাও। আচ্ছা, শেষে কি দেখি? হ্যাঁ, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। এই জায়গাটা তো মার্জ হবে। দেখো এখানে আরো দুইটা এজ আছে না, কিন্তু নাই, ইকুয়াল না হলে কি হবে, মার্জ হবে না। তাহলে আমরা কি করব, এখানে আমাদের ইকুয়াল দুইটা এজ দরকার, একটা দিলাম, আরেকটা দিলাম। এটা হচ্ছে ফাইল ফরম্যাট এড করলে দেখতে পাবো। সেটা কিভাবে করছেন? ভিডিও তো দেওয়া আছে, রেকর্ড আছে না? বাকি বাচ্চা আমরা যা দেখবো বাকি বাকি। আচ্ছা, অলরেডি ডুপ্লিকেট করতেছি। দেখো এটা উপরে রাখতেছি, তাই একেবারে উপরে। তারপর শিফট ডি, আচ্ছা সবার প্লেসমেন্ট
আচ্ছা একসাথে করে দিই কি হয় কন্টিনিউ করতে গেলে কি করতে হয় কন্টিনিউ ফ্যাক্টর কি প্লাস তারপর 50 চারটা করো সবগুলোকে ধরে মার্চ ঠিক আছে মাস করলে স্যার সবগুলোকে মার্চ করলাম এখন মার্চ করলে দেখো সবগুলোকে আলাদা কোন মার্চ ফেজ গুলোকে মার্চ করবে ভার্টেক্স গুলো মার্চ হবে ভার্টেক্স গুলোকে মার্চ করার জন্য করতে হবে সবগুলোকে ধরলাম আলাদা সবগুলো সিলেক্ট তারপর এই জায়গা থেকে মার্চ মার্চ ভার্টেক্স যতগুলো ভার্টেক্স আছে সব মার্চ হয়ে গেছে ওকে এবার থ্রি প্রেস করে কি হচ্ছে সেটা যাচ্ছে না এখন তো আবার তাহলে আমরা এটা শার্প কোন জায়গায় শার্প হবে কন্ট্রোল বি হয়েছে শার্প সলিউশন আছে এটা এখানে থিকনেস বাড়াই সত্যি সরি ঠিক এক্সট্রুড করব এক্সট্রুড আমরা এখানে ফিক্স করব সিলেক্ট হ্যাঁ কোন যাওয়ার দরকার নেই এবার লেভেল এড করতে আচ্ছা দেশটা দরকার এখানে একটা মাল্টিকাট মাল্টিকাট আচ্ছা রিপ্লেস করার পর কি পারফেকশন আসছে বাইরের জুতাগুলোকে আপনাদের না অন্য কোনো ডিপার্টমেন্টের র্যাক রাখা হয়েছে তো আর যদি না হয় আপনাদের আমি পিওনপিটি সরাই দিচ্ছি স্যার পারা যাবে আরে দাঁড়া এর কথা আছে জুতা তো আটলে জুতা যদি না রাখে তো নিচে তো রাখবে তাই না হ্যাঁ বাইরে পাই একটা রাখি না তো তিন দিকে এটা এটা
আগে একটা করে নিব, হ্যাঁ, তারপর select bin 0.3. সমাধান আছে। আচ্ছা, তুমি বুঝতে পারলে? জি স্যার, জি স্যার। তো নেক্সট ক্লাসে আপনি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই শেপগুলো মানে একজন চারজন আলাদা হয়, বিভিন্ন শেপ ইউজ করবে না, ইউজ করে নিয়ে আসবা। আপনি করবেন না, আচ্ছা, এই যে প্রবলেম এগুলো তো আমরা ফেস করবো, এগুলো নেক্সট ক্লাসে সলভ করে দেবো, ঠিক আছে? স্যার নেক্সট ক্লাস অফ করে নেক্সট ক্লাস তো কালকে অনলাইনে এই কালকে ক্লাস করে দেবো। 28 তারিখ 11:30 মানে কাল আগামীকাল তো মেকআপ ক্লাস 11:30 অনলাইন। শুরু করো, একটা শুরু করবো তো আজকে। তাহলে স্যার মাশরুম হাউস কখন কি পরে স্যার এতগুলো স্টেপ হ্যাঁ জানি ভাই জানি তো বুঝতে হচ্ছে তাহলে একটু কমপ্লেক্স আমার তো এতগুলো আছে একদম স্যার আপনি কি আমাদের সবাই
পড়াশোনা আছে না? আপনি যে আমাদের মডেল করতে না যে মানে বোতল যেমন একটা মানে কি মডেল করবো আর মানে উপরে কোনো লেখা লেখা অ্যাসাইনমেন্টে প্রিন্ট দেওয়া হয়েছে? জি জি জি। তো বলো, সবাই একটু শোনো। প্যানেল 9 এক নাম্বার কি? So 2 নাম্বার 9 নাই। তারপর 3 নম্বর হচ্ছে মাশরুম হাউস সরি প্রোডাক্টে আপনার বোতল প্রোডাক্ট 3 নম্বর হচ্ছে বোতল প্রোডাক্ট আর হচ্ছে আপনার ইয়া কি জানি ঔষধ মেডিসিন যেটা শিখেছিলাম এগুলো থেকে যে কোনো একটা হ্যাঁ যেগুলো একটা আর 4 নাম্বারটা হচ্ছে আপনার মাশরুম হাউস আর হচ্ছে কার্টুন হ্যাঁ যেগুলো একটা এটা বলে করো। দুইটা অনলাইন ক্লাস না? অনলাইন ক্লাসে দুইটা? হ্যাঁ। এই দুইটা তো আমরা কার্টুন হাউসে মাশরুম বানাতে পারবো। যেগুলো ক্লাস করবে সেটা ক্লাস হবে। অফলাইন ক্লাসে সেটা যেটাই হোক, মানে অফলাইন হোক অনলাইন হোক। স্যার অফলাইনে যারা অনলাইনে গেলে একটা sir offline is there. Online is there. Offline is হাই গো আচ্ছা, অনলাইন ক্লাসটা আমরা একটু প্রবলেম সলভিং এ রাখতে পারি। জি স্যার। মানে ওটাকে বেশি ফোকাস করতে পারি। এটা তো প্র্যাকটিস করে না, পরে বের হয়ে যাচ্ছে। এটা আমরা প্র্যাকটিস করি না। সমস্যা। এটাও দেখলাম এক্সাম করতে আপনার